আজকে সকাল সকাল উঠেই একদম ছাদে চলে এসেছি। অনেক দিন ধরেই আমার ছাদে খুব আসার ইচ্ছে হচ্ছিল সকালবেলা, তো আসতে পারছিলাম না। কারণ ওই টাইমটা এখন আর হয় না। ছোট বেবি, ও ঘুমিয়ে থাকে, আর ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি ভাবি যে এটা ওটা করে নেই, আমার কাজগুলো কমপ্লিট করে নেই, সেজন্যই আর হয় না আসা। তো এই 3 দিন হোলি, যেহেতু হোলির জন্য এই 3 দিন ছুটি আছে। আর ছুটি আছে বলতে আমার বরের ছুটি আছে, সেই জন্যই আমি ভাবলাম যে এই 3 দিন আমি সকালবেলাটা ছাদে ঘুরবো। আর এই 3 দিন আমি আমার মতো করে টাইম স্পেন্ড করব, ছাদে আসবো সকালবেলা করে। ওই জন্য আজকে এসে বক 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 করছি ছাদে এসে। তো ছাদে আসার পর থেকেই না আমার গার্ডেনিং করার খুব ইচ্ছে হচ্ছে। আমার গার্ডেনিং করার না ভীষণ শখ, বাট আমি গাছগুলো রাখতে পারি না যত্ন করে। যখনই আমি গার্ডেনিং করি গাছগুলো মরে যায় যত্নের অভাবে। এটা আমার ফল্ট। যখন দিল্লিতে থাকতাম তখনও আমি বেশ অনেক গাছ লাগিয়েছিলাম, আর সেগুলোতে ফুলও ফুটেছিল অনেকবার। কিন্তু যখন আবার ছুটিতে বাড়ি চলে যেতাম, 1 মাস 2 মাস করে থাকতাম, তখন আবার গাছগুলো নষ্ট হয়ে যেত। মার্চের মাঝামাঝি, এখনই কি গরম পড়ে গেছে, সেখানে এপ্রিল মে জুন তো পড়েই রয়েছে, তখন যে কি হবে কে জানে। আমরা যখন দিল্লিতে থাকতাম তখন ভাবতাম কি দিল্লিতে এত গরম, কলকাতায় চলে যাব। কলকাতার কলকাতার ওয়েদারটা ভালো, কলকাতায় চলে যাব। যখন কলকাতাতে আসলাম তখন এসে দেখি কলকাতাতেও গরম। তখন এখন মনে হয় যে দিল্লিতেও তো এই সেমই গরম ছিল, এইরকমই গরম ছিল। এটাই হয় মানুষের, আসলে মানুষ কিছুতে হ্যাপি না। কিন্তু দিল্লির ওয়েদারটা আসলে ভীষণ, মানে খুব লাগতো গায়ে, স্কিনে পুরো। বাইরে বের হলে না স্কিনটা মনে হতো জলে পুড়ে যায়, এমন মনে হতো। কলকাতাতে সেই ব্যাপারটা হয় না, বাট কলকাতাতে হিউমিডিটিটা খুব বেশি, আর কেমন ভ্যাপসা টাইপের একটা গরম, যেটা যেটা দিল্লিতে ওই ভ্যাপসা গরম ব্যাপারটা নেই। বাট বাইরে একদম বের হওয়া যায় না, বিশেষ করে দিনের বেলা, মানে গাটা স্কিনটা পুড়ে যায় এমন লাগে। আর কিন্তু রাতের বেলাও আমি দেখেছি দিল্লিতে, মানে রাত 11টা 12টার আগে কখনোই ওয়েদারটা মানে ইয়ে হয় না, ঠান্ডা হয় না। আসলে বেবি হওয়ার পরে এখন কি হয়, সব সময় মাথার মধ্যে এটাই কাজ করে, মানে ওকে রেখে যে আমি আধ ঘন্টা কিছু করব, বা 10 মিনিট ওকে রেখে যে আমি এইদিকে বা ওইদিকে যাব, আমার মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে মামাম কী করছে, ও কোথাও পড়ে গেল না তো, কিছু মুখে দিয়ে ফেললো না তো, মানে মাথার মধ্যে সারাক্ষণ এগুলোই ঘুরতে থাকে। মা হয়ে যাওয়ার পরে আসলে শান্তি নেই মায়েদের, কারণ মা হওয়ার পরে মনে হয় সারাক্ষণ শুধু বেবি কী করছে, ও কোথায় গেল। আর এখনও হাঁটা শিখে গেছে না, ও এখন ভীষণ চঞ্চল। এটা ধরবে ওটা ধরবে, এখানে যাবে ওখানে যাবে, মানে খুব খুব টেনশান লাগে, এখন বেশি টেনশান কাজ করে। যখন ছোট ছিল তখন অতটা টেনশান ছিল না, মানে তখন তো ঘুমিয়েই থাকতো ম্যাক্সিমাম টাইম, আর শুয়েই থাকতো। এখন যেহেতু হাঁটা শিখে গেছে না, এখন টেনশানটা খুব বেশি, কারণ এখন হচ্ছে ও এইদিকে চলে যায় ওইদিকে চলে যায়, আর ওর পিছনে আমার ছুটতে ছুটতে অবস্থা খারাপ হয়ে যায়। আর ও এত চঞ্চল হয়েছে, এত দুষ্টু হয়েছে, কি বলবো। সব কিছু, ও সব কপি ক্যাট, মানে আমি যেটা করব ও সেটাই করবে, আমি এইভাবে এভাবে ক্রিম লাগাবো ও সেটাই করবে। তো যাই হোক, ও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ওর দিকে কনসেন্ট্রেশনটাও আরও বেশি আমাকে দিতে হচ্ছে। তো আমি এখন নিচে চলে যাচ্ছি, নিচে গিয়ে দেখি মামাম ঘুম থেকে উঠেছে কিনা, মেবি ঘুম থেকে। তো আমাদের হচ্ছে ছাদে কাজ, তিনতলার কাজ হচ্ছে, ওই জন্য বাড়িতে মিস্ত্রিরা, ওই জন্যই অ্যাকচুয়ালি ছাদে আমি আসতে পারি না। আর ওইদিকে বাবা আর মেয়ে দুজনে তো খুব ঘুমোচ্ছে একসাথে। মামামকে সকালবেলা খাইয়ে দিয়েছি। দুষ্টু, তুমি বিস্কুট নিয়ে এসছো? মাম্মাম বিস্কুট নিয়ে এসছো? একটাই খাও একটাই
খাও, আগে এটা খাও তারপরে এটা খেও। ও বাবা, আগে একটা খাও, আরেকটা আমাকে দাও, আমাকে দাও, আমাকে দিয়ে দাও এটা। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খাও, তুমি একটা খাও। উই বাবা, উই বাবা, ঠিক আছে তুমি একটা খেয়ে নাও আগে। কি কাজের মাসি, আর আজকে না কাজের মাসি আসেনি। আমার সকালবেলা থেকে এত মাথাটা গরম, কারণ আমি তো ওনার জন্য ওয়েট করে আছি। ওমা 1টা বেজে যায়, ওনার কোনো খবর নেই। ওনার আসার কথা যেখানে 11টায়, উনি সেখানে আসেইনি। 1টা বেজে যায়। তারপরে আমি তাড়াহুড়ো করে, এত কাজ জমে আছে, এতগুলো বাসন জমে আছে, এদিকে ঘরটাও পরিষ্কার না করলেই হয় না, কারণ মামাম সারা ঘর ভরে ছোটাছুটি করে। তো যাই হোক, ঘর মুছে নিলাম, তারপরে বাসন টাসন ধুয়ে নিলাম, তারপরে তাড়াতাড়ি করে মামামের রান্নাটা কমপ্লিট করে আমি স্নান করেই ওকে খাওয়াতে বসে গেছি। আমি আর ফ্রেশ হইনি, আমি চুলটাও আঁচড়াইনি, কিছুই করিনি। তো যাই হোক, আমি এখন ক্রিমটা লাগিয়ে নিব, তারপরে আমি খেয়ে দিয়ে এডিট করতে বসবো। আর ওইদিকে মামাম হচ্ছে ঘুমোচ্ছে। তো আজকে হচ্ছে তো আজকে মাসি আসেনি বলে না, আমার কাজগুলো সব এলোমেলো হয়ে গেছে। মানে এত কাজ জমে গেছিলো, ওগুলো কমপ্লিট করে আমি স্নান করে তাড়াতাড়ি করে নাকে মুখে, মানে অবস্থা আমার খুব খারাপ। কারণ আমি ওয়েট করেছিলাম 12:30-1টা অবধি যে মাসি হয়তো আসবে। যদি আমি আগে থেকে জেনে যেতাম যে আসবে না, তাহলে একটা ব্যাপার, আমি সকালে উঠেই সব কিছু করে নিতাম। তো যেহেতু মানে আসেইনি, আমার সব কিছু সামলে এত কাজ জমেছিল, তাড়াতাড়ি করে স্নান করে মাম্মামকে আগে খাওয়াতে বসেছি। দেন আমি এখন এই যে, তো একটুখানি লিপ টিন্ট লাগিয়ে নেই। তো তো এখন আমি দুপুরবেলা খাবারটা খেয়ে নিই, অ্যাটলিস্ট এখন বেজে গেছে 3:30 অলমোস্ট। তো খাবার খেয়ে তারপরে আমি বসবো এডিটিংয়ে। আজকে দুপুরে মেবি একটু শুতেও পারবো না, আবার সন্ধ্যাবেলা মাম্মাম উঠে যাবে, তারপর ওকে নিয়ে এটা করো ওটা করো, ওকে দুধ খাওয়াও, আবার রাতেও রান্না। আজকে ভেবেছিলাম একটু বাইরে যাব, স্মার্ট বাজারে যাব, তো দেখি যেতে পারি কিনা। এখন সন্ধ্যাবেলা মামামের জন্য একটু চিকেন স্যুপ বানাবো, তো তার জন্য একটু কেটে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, একটু গাজর আর একটুখানি বিনস, আর সাথে 2 কোয়া রসুন নিয়েছি। আর এইদিকে একটুখানি চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সসপ্যানের ভেতরে আমি একটুখানি বাটার দিয়েছি, বাটারের ভেতরে চিকেন দিয়ে একটু চিকেনটা ভেজে নিয়েছি, আর সেই সাথে নিয়েছি ভেজিটেবলসগুলোও নিয়েছি, ভেজিটেবলসগুলো একটু নেড়ে নিচ্ছি, একটু সটে করে নিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল, বানাবো। তো ও এখনও অনেক ছোট, এই জন্য ওর জন্য খুবই সিম্পল স্যুপ বানাচ্ছি, কোনো স্পাইসি বা কোনো কিছু অ্যাড করছি না। বাইরে থেকে এসে রান্না বান্না করলাম, তারপরে মামামের রান্না করলাম, ওকে খাওয়ালাম, খাইয়ে আমি নিজে খেলাম, তো সব কিছু ডান। আর এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, স্কিন কেয়ার করে নিচ্ছি, তারপরে মামামকে হচ্ছে ফ্রেশ করে ওকে বেডে নিয়ে যাব ঘুম পাড়ানোর জন্য। তারপরে ওকে ঘুম পাড়িয়ে আমার একটা ভিডিও এডিটিং আছে, সেই ভিডিও এডিটিংটা করব, দেন আমি ঘুমাবো। অনেক কাজ আমার এখন, মানে আমার রাত হলেও, মানে ও ঘুমালে তারপরেই মনে হয় আমার জন্য টাইম পাই আমি কিছু কাজ করার আর কি। তো এখন আমার অনেক কাজ, আগে স্কিন কেয়ারটা করে নেই, দেন ওকে ঘুম পাড়াই, তারপরে দেখছি আমার কাজগুলো
তো আগে স্কিন কেয়ারটা করে নেই, তারপরে ওকে ঘুম পাড়াই, তারপরে আমার কাজগুলো করি। তো আজকের মতো আমি ভিডিও, এই বাবা চুলগুলো আঁচড়াইনি। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত বাই গাইস।